আসসালামু আলাইকুম। ফৌজদারি কার্যবিধির সংশোধনীর ধারাবাহিক আলোচনা। পূর্বের দুটি ভিডিওতে আমরা ফৌজদারি কার্যবিধির ধারাবাহিক সংশোধনী নিয়ে আলোচনা করেছি। তৃতীয় ভিডিওতে আমরা আরও কিছু ফৌজদারি কার্যবিধির সংশোধনী আলোচনা করব। নতুন সেকশন ৬৭A। এখানে বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেট বা আদালতের সামনে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে হাজির করা হবে, তিনি পরীক্ষা করে দেখবেন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারের বিধান সঠিকভাবে পালন করেছে কিনা। যদি পালন না করে বা অবহেলাজনিত লঙ্ঘন করে, তাহলে সার্ভিস রুলস অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারবেন। নতুন উপধারা ৬৯(৪)। আমরা এর আগে বলেছিলাম ফৌজদারি কার্যবিধিতে 10টি নতুন ধারা যুক্ত হয়েছে। তো কিছু নতুন উপধারাও যুক্ত হয়েছে, তার মধ্যে এটি একটি নতুন উপধারা ৬৯(৪). এখানে বলা হয়েছে সমন ইলেকট্রনিক মাধ্যমে জারি। আদালত পূর্ব নির্ধারিত পদ্ধতির পাশাপাশি নির্দেশ দিতে পারেন যে সমন ইলেকট্রনিক মাধ্যমে, যেমন SMS, ফোন কল, ইমেইল, ইনস্ট্যান্ট মেসেজ সার্ভিস যেটাকে বলে, এর মাধ্যমে সমন জারি করা যাবে এবং এই ধরনের জারির প্রমাণ আদালতের নথিতে সংরক্ষণ করতে হবে। ধারা ৭০ সংশোধন হয়েছে। পুরুষ শব্দটি বিলুপ্ত করা হয়েছে। এখানে বলা হয়েছে সমন বিষয়ে বলা হয়েছিল যে সমন প্রদত্ত ব্যক্তি যদি না পাওয়া যায়, তাহলে পরিবারের সাবালক পুরুষ ব্যক্তির নিকট সমন জারি করানো যাবে। তো এই সংশোধনীতে পুরুষ কথাটি বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ সাবালক যে কোনো ব্যক্তির মাধ্যমেই সমন জারি করানো যাবে। সংশোধন ১৬৭ ধারা। ২ ধারার পরিবর্তে নতুন ২ উপধারা যুক্ত হয়েছে। এখানে বলা হয়েছে রিমান্ডের সময়সীমা ও ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নিয়ন্ত্রণ। যে ম্যাজিস্ট্রেটের কাছে কোনো আসামিকে হাজির করা হয়, তিনি আসামিকে পুলিশ বা বিচারিক হেফাজতে রাখার অনুমতি দিতে পারেন, তবে মোট পুলিশ হেফাজত 15 দিনের বেশি হতে পারবে না। সরকার কর্তৃক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত না হলে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পুলিশ হেফাজতে আটক রাখার অনুমতি দিতে পারবেন না। পুলিশ হেফাজত 15 দিনের বেশি হবে না। এরপর আটক প্রয়োজন হলে বিচারিক হেফাজত মানে জুডিশিয়াল কাস্টডি, এর মানে হচ্ছে পুলিশ হেফাজত ছাড়া জেল বা আদালতের নির্দেশে অন্য কোনো হেফাজত। আরেকটি বিষয় হচ্ছে ভিডিও লিঙ্কে হাজির। এই ধারার মধ্যেই বিচারিক হেফাজতের আদেশ দিতে ম্যাজিস্ট্রেট সরাসরি হাজির বা ইলেকট্রনিক ভিডিও লিঙ্ক এ হাজির, যে কোনোটি গ্রহণ করতে পারেন। ধারা ১৬৭A নতুন উপধারা। এটি নতুন উপধারা ৬৭, ১৬৭(২)(এর এ নতুন উপধারা যুক্ত হয়েছে। এখানে বলা হয়েছে ম্যাজিস্ট্রেটের বাধ্যতামূলক করণীয়। পুলিশ রিমান্ড দেওয়ার আগে ম্যাজিস্ট্রেট চাইলে আসামিকে সরাসরি হাসপাতালে ডাক্তার দিয়ে মেডিকেল পরীক্ষা করাতে হবে। রিমান্ড শেষ হলে অযথা দেরি ছাড়া আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। যদি আসামি নির্যাতনের অভিযোগ ম্যাজিস্ট্রেটের নিকট করেন, তাহলে ম্যাজিস্ট্রেট আবার মেডিকেল পরীক্ষা করানোর নির্দেশ দিবেন। নির্যাতনের অভিযোগ মেডিকেল রিপোর্টের মাধ্যমে প্রমাণিত হলে ম্যাজিস্ট্রেট আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। পরবর্তী ভিডিওতে ফৌজদারি কার্যবিধির ধারাবাহিক সংশোধনী যেগুলো আছে সেগুলো সমাপ্ত করা হবে। ধন্যবাদ।